ত্রিপুরায় কি ঘুষ দিয়ে চাকরি হচ্ছে? স্বচ্ছ নিয়োগ নীতির নামে কি টাকা পয়সার মাধ্যমে চাকরি হচ্ছে? প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রশ্ন তুলেছেন চাকরি নিয়ে। যারা চাকরি করছেন, যারা চাকরি প্রার্থী বা যারা বেকারত্ব, আপনাদের কাছে প্রশ্ন, রাজ্যের জনগণের কাছে প্রশ্ন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রশ্ন তুলেছেন, বেকারত্বকে নিয়ে কোনো চিন্তা নেই রাজ্য সরকারের। যাও চাকরি হচ্ছে সব ঘুষের মাধ্যমে, এবং বাইরে থেকে এসে চাকরি ত্রিপুরায় করতে পারবে না, এরকম কোনো বাধা ধরা নেই। এই প্রশ্নগুলো প্রাক্তন মুখ্যমন্ত্রী তুলেছেন। শুনুন তিনি কি বলছেন, তারপর এই নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। সরকারের কোনো মাথা ব্যথা নাই। বেকার নিয়োগ নেন, অল্প কিছুটা নিয়োগ করছে ঘুষের বিনিময়ে। বাইরের ছেলেরা এসে ঢুকছে আমাদের রাজ্য, বাইরের দেশের অন্য রাজ্য থেকে এসে চাকরিতে অংশগ্রহণ করতে পারবে না, এটা আমাদের রাজ্যে এরকম নিষিদ্ধ না। এ নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নাই। বেকার নিয়োগ নেন, অল্প কিছুটা নিয়োগ করছে ঘুষের বিনিময়ে। বাইরের ছেলেরা এসে ঢুকছে আমাদের রাজ্য, বাইরের দেশের অন্য রাজ্য থেকে এসে চাকরিতে অংশগ্রহণ করতে পারবে না, এটা আমাদের রাজ্যে এরকম নিষিদ্ধ না। এ নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নাই। বেকার নিয়োগ নেন, অল্প কিছুটা নিয়োগ করছে ঘুষের বিনিময়ে। বাইরের ছেলেরা এসে ঢুকছে আমাদের রাজ্য, বাইরের দেশের অন্য রাজ্য থেকে এসে চাকরিতে অংশগ্রহণ করতে পারবে না, এটা আমাদের রাজ্যে এরকম নিষিদ্ধ না। শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের এক্সক্লুসিভ বক্তব্য, যা প্রশ্ন উঠেছে জনমনে, প্রশ্ন উঠেছে রাজ্যের বেকারত্ব, চাকরি প্রার্থী এবং যারা চাকরি করছেন, বিজেপি সরকারের আমলে যারা চাকরি পেয়েছেন, প্রত্যেকের জন্য প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। সত্যিই কি বর্তমান সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সরকার কি ঘুষের মাধ্যমে চাকরি দিচ্ছেন সবাইকে? যে চাকরিগুলো হয়েছে, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যে বলছেন স্বচ্ছ নিয়োগ নীতি, এই স্বচ্ছ নিয়োগ নীতির বাইরেই কি টাকা পয়সা দিয়ে চাকরি হচ্ছে? প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কথাগুলো তুলে ধরেছেন, তাহলে আমরা বলতে চাই এখান থেকে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর আমলে কিভাবে চাকরি হতো? তিনি আরও প্রশ্ন তুলেছেন যে বহির রাজ্যের ছেলেমেয়েরা এই রাজ্যে এসে চাকরি করতে পারবে না, এরকম কোনো নিষেধাজ্ঞা নেই, অনেকে চাকরি করছে। তাহলে আগে এই প্রাক্তন মুখ্যমন্ত্রীর আমলে কেন পিআরটিসিকে বাধ্যতামূলক করে দেননি? বর্তমান মুখ্যমন্ত্রীকে কেন, ডক্টর মানিক সাহাকে কেন এই পিআরটিসিকে বাধ্যতামূলক করতে হলো? কেন করেননি তিনি আগে? তাহলে এই যে যদি এখন ঘুষের চাকরি হয়, তাহলে আগে কি ছিল? আগে কেন পার্টির হাত ধরে চাকরি পেতে হতো? কেন পার্টির সাথে চলতে হতো? কেন বেকাররা পার্টির পিছে পিছে চলতে হতো? পার্টির মামা কাকার হাত ধরে কেন চাকরি পেতে হতো? এগুলো তো চলে গেছে এখন। যদি এটাই হতো বর্তমান সরকারের, তাহলে বাম কংগ্রেসের ছেলে মেয়েরা কীভাবে চাকরি পেয়েছে? এই জেআরবিটির মাধ্যমে, পঞ্চায়েত এক্সিকিউটিভ টিপিএসসির মাধ্যমে কিভাবে পেয়েছে? টিএসআর পুলিশ কিভাবে পাচ্ছে? আপনারাই বলুন। প্রশ্নগুলো আপনাদের কাছে ছড়ে দিলাম আমরা। তাহলে এখন প্রশ্ন, বর্তমান সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যদি ঘুষের মাধ্যমে চাকরি দিয়ে থাকেন, বহির্রাজ্যের ছেলেমেয়েরা যদি সুযোগ পেয়ে থাকে, এত বছর 25 বছর প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তো ত্রিপুরায় রাজ করেছেন, মুখ্যমন্ত্রী ছিলেন, তখন চাকরিগুলো কিভাবে হয়েছে? বহির্রাজ্যের ছেলেমেয়েরা কিভাবে সুযোগ পেয়েছে? পিআরটিসিকে কেন বাধ্যতামূলক করেননি? 10,323 চাকরি কেন গেল? তার উদাহরণ কেন ত্রিপুরার ইতিহাসে সৃষ্টি হলো? 10,323 চাকরি নিয়ে এই পরিস্থিতি হলো কেন? এবং অন্যান্য সমস্ত চাকরিগুলো কিভাবে হলো? বেকারত্বের এই পরিস্থিতি হলো কেন? আপনাদের কি মনে হয়? প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন মানিক সরকার, তিনি ত্রিপুরা রাজ্যের 20 বছরের মুখ্যমন্ত্রী, তিনি যে কথাগুলো বলছেন বর্তমানে ঘুষের চাকরি হচ্ছে, যারা চাকরি পেয়েছেন বর্তমান সরকার 18-র পরে এখন পর্যন্ত 2025 চলে এসেছে, এখন পর্যন্ত যারা চাকরি পেয়েছেন, পুলিশ, টিএসআর, জেআরবিটি, টিপিএসসি যারাই পেয়েছেন, টিচার, আপনারা কি বলবেন? যারা বিগত দিনে ইন্টারভিউ দিয়ে ব্যর্থতা হয়েছেন, চাকরি পাননি, পার্টির ছেলে মেয়েরা পেয়েছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যটাকে আপনারা কিভাবে দেখছেন? সত্যি কি ত্রিপুরাতে ঘুষের চাকরি হচ্ছে? 100% ট্রান্সপারেন্ট যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলছেন, সেটা কি হচ্ছে না? আপনারা কি বলবেন? আপনাদের কি মনে হয়?
40 লক্ষ জনগণ কি ভাবছেন? মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যে চাকরির কথা বলছেন, স্বচ্ছ নিয়োগ নীতি 100% ট্রান্সপারেন্ট, সেটা কি তাহলে হচ্ছে না? নাকি প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন যে ঘুষের মাধ্যমে, সেটাই হচ্ছে? নাকি বর্তমানে সব আর কোনো বিরোধীদের কোনো অভিযোগ নেই বলে, আর কোনো কাজ নেই বলে, শুধুমাত্র বেকারদের জন্য এবার ঘুষের চাকরি, বহির্রাজ্যের ছেলে মেয়েদের কথা এনে নতুন রাজনীতি শুরু করতে চাইছে? কি মনে করেন আপনারা? জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। এখনো বহু চাকরির অফারের অপেক্ষায় রয়েছে। স্পেশাল এক্সিকিউটিভ, পুলিশ, জিআরবিটি, টিপিএসসি, বহু চাকরি রয়েছে। সেগুলো কি তাহলে আগামী দিনে ঘুষের মাধ্যমে হবে এবং ঘুষের মাধ্যমেই হচ্ছে? আপনাদের কি মনে হয়? এবং স্পেশাল এক্সিকিউটিভ, জিআরবিটি, টিপিএসসি, ফায়ারম্যান যারাই রয়েছেন, পুলিশ, প্রত্যেকটা আপডেটও আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে।